আপনারা কি জাংকুকের হাতের নতুন ট্যাটুটা খেয়াল করেছেন? হ্যাঁ, সেই ট্যাটু যা নিয়ে এখনো পুরো ইন্টারনেটে আগুন লেগেছে। বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন বিটিএস এর গোল্ডেন মার্ক নাকি তবে সত্যি প্রেমে পড়েছেন? আর সেই বিশেষ মানুষটি কি তবে এসপা এর উইন্টার? প্রশ্নটা এখন আর গুজবে সীমাবদ্ধ নেই, কারণ জাংকুকের সাম্প্রতিক কিছু অদ্ভুত আচরণ এখন বড় সড় বিতর্কের জন্ম দিচ্ছে। কেন তিনি পাগলের মতো নিজের হাত ঢেকে রাখছেন? কি লুকাতে চাইছেন জাংকুক? আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি সেই গোপন তথ্য যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সবকিছুর শুরু হয়ে ডিজনি প্লাসের জনপ্রিয় শো আর ইউ শিওর থেকে। সেখানে জাংকুক এবং জিমিনকে যখন আমরা খুব ক্যাজুয়াল মুডে দেখেছিলাম, তখনই ভক্তদের তীক্ষ্ণ নজর আটকে যায় জাংকুকের বাঁ হাতে। সেখানে একটি নতুন ট্যাটু দেখা যায় যা আগে কখনো ছিল না। নেটিজেনদের দাবি এই ট্যাটুটির সাথে এসপায়ার উইন্টারের একটি ব্যক্তিগত চিহ্নের হুবহু মিল আছে। ব্যাস, দাবানলের মতোই ছড়িয়ে পড়ে কাপল ট্যাটুর গুঞ্জন। গসিপ কি সেখানে শেষ? মোটেই না, বরং আসল নাটক শুরু হয় শো এর পরের এপিসোডগুলোতে। কোরিয়া বু থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাংকুক এখন সমালোচনার মুখে পড়েছেন, কারণ তিনি আক্ষরিক অর্থে ডেসপারেটলি বা মরিয়া হয়ে সেই ট্যাটুটি লুকানোর চেষ্টা করছেন। খেয়াল করে দেখুন, গ্রীষ্মের প্রচণ্ড গরমেও তিনি ফুল হাতা জামা পরে থাকছেন, কখনো জিম সেশনে ফেব্রিক আর্মব্যান্ড ব্যবহার করছেন, আবার কখনো তো ঘুমের পোশাকেও বা হাতটা অদ্ভুতভাবে ঢেকে রাখছেন। নেটিজেনরা বলছেন, ভাই, লুকানোরই যদি এত শখ, তবে ট্যাটু করলেন কেন? সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ বলছেন, জাংকুক, আমরা তো জেনে গেছি, এখন আর লুকিয়ে লাভ কি? আবার কেউ হাসাহাসি করছেন তার এই কাঁচা হাতের লুকোচুরি খেলা দেখে। এই ঘটনায় নেট দুনিয়া এখন দুই ভাগে বিভক্ত। এক দলের দাবি জাংকুক ইচ্ছাকৃতভাবে এটা করছেন যাতে তার ব্যক্তিগত জীবন আড়ালে থাকে। অন্যদিকে একদল উগ্র সমালোচক বলছেন এটি ভক্তদের সাথে এক ধরনের প্রতারণা। একজন নেটিজেন তো লিখে ফেলেছেন, জাংকুককে আমাদের বোকা ভাবেন? পুরো শো জুড়ে তিনি শুধু বাঁ হাতটা আড়াল করে চললেন, যেন সেখানে কোনো পারমাণবিক বোমার রহস্য আছে। অন্যদিকে উইন্টারের ভক্তরা কিন্তু বেশ শান্ত। তারা বলছেন উইন্টার তার কেরিয়ারে গত 5 বছরে কোনো ভুল করেনি, তাই তার ব্যক্তিগত পছন্দকে আমাদের সম্মান করা উচিত। কিন্তু জাংকুকের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কারণ তার ফ্যান বেস বিশাল এবং সেন্সিটিভ। এবার আসি সবচাইতে বড় প্রশ্ন, এটা কি আসলে কাপল ট্যাটু? ইন্ডাস্ট্রির ভেতরের কিছু সূত্র বলছে জাংকুক আর উইন্টারকে নিয়ে গত কয়েক মাস ধরে শিউলের সিলেক্টিভে সার্কেলে কানাকানি চলছিল, আর এই ট্যাটু যেন সে আগুনে ঘি ঢেলেছে। কিন্তু প্রশ্ন হলো, 2025 সালে এসেও একজন গ্লোবাল সুপারস্টারকে কেন নিজের ট্যাটু কনসিলার বা টেপ দিয়ে ঢাকতে হচ্ছে? এটা কি কোনো এজেন্সির প্রেশার, নাকি জাংকুক নিজেই চাচ্ছেন না তার রিলেশনশিপ পাবলিক হোক? কিছু ফ্যান তো জাংকুকের পরামর্শ দিচ্ছেন, প্লিজ জাংকুক, যদি এতই লুকোতে হয় তবে কনসিলার ব্যবহার করো, এভাবে অদ্ভুত পোশাকে হাত ঢেকে নিজেকে হাস্যকর বানিও না। মজার ব্যাপার হলো, এই শোতে জিমিনের কিছু অদ্ভুত আচরণ মানুষের চোখে পড়েছে। জিমিন কি জানতেন জাংকুক কি লুকাচ্ছেন? অনেক ফ্যান থিওরি বলছে জিমিন অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেল থেকে জাংকুকের হাত আড়াল করতে সাহায্য করছিলেন। এটা কি নিছক বন্ধুত্ব, নাকি ব্রাদারহুড রক্ষায় কোনো বড় সত্য গোপন করার চেষ্টা? সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি আসলে কোনো প্রেমের ইঙ্গিত, নাকি নতুন কোনো প্রজেক্টের প্রচারণা? কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু কিছুই অসম্ভব নয়। তবে জাংকুকের এই লুকোচুরি খেলা ভক্তদের মনে যে দ্বন্দ্ব তৈরি করেছে তা সহজে মিটবার নয়। আপনি কি মনে করেন জাংকুক কি সত্যি উইন্টারের প্রেমে মজেছেন, নাকি এই ট্যাটু নিছকই কাকতালীয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর হ্যাঁ, গসিপের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ আমরা নজর রাখছি জাংকুকের বাঁ হাতের সে রহস্যময় ট্যাটুর উপর। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার প্রিয় আইডলকে সাপোর্ট করতে থাকুন। পেজটিকে ফলো করে পাশে থাকুন।